যেই জমিনের উপরে আমরা চলাফেরা করতেছি এই জমিনও আল্লাহর দরবারে সেই দিন সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার উপরে সংগঠিত হওয়া সমস্ত ঘটনার বিস্তারিত বর্ণনা আল্লাহর দরবারে দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। পানি ঠান্ডা পানি। এই জমিন আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। এই আয়াতটি যখন নাজিল হলো আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো যে জামিন কোন পরিস্থিতির বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেবে হাসরের ময়দানে? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূল এই বিষয়ে ভালো জানেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, সেই দিন হাসরের ময়দানে এই জামিন প্রত্যেকটা মেয়ে লোক এবং প্রত্যেকটা পুরুষ লোক সম্পর্কে আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। তারা এই জামিনের উপরে কি করেছিল প্রত্যেকটা মুহূর্তের বিস্তারিত ঘটনার বর্ণনা মাটি সেই দিন আল্লাহর দরবারে দিয়ে দিবে, বাঁচতে পারবো না। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি সেই দিন আল্লাহর দরবারে আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে, বাঁচার কোনো পথ থাকবে না। সুতরাং হাত সাক্ষী দেবে, একদিকে লিখিত আমলনামা, এরপরে নিজের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান করবে, এরপরে ভিডিও সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হবে, এরপরে মাটি সেই দিন সাক্ষ্য প্রদান করবে, জিনিসপত্র আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে, বাঁচবার কোনো পথ থাকবে না। সুতরাং বাঁচতে যদি চাই আমাদেরকে এখনই সতর্ক হতে হবে। যতদিন পর্যন্ত শ্বাস নিতে পাচ্ছি আর ছাড়তে পাচ্ছি ততদিন পর্যন্ত সুযোগ রয়েছে। আসুন ইসলামের দিকে, আসুন পরকালকে ভয় করে আল্লাহর দিকে ফিরে আসুন, তাওবা করে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে।